ওখানে আমার সাথে ওর একটা চুমু হয়েছিল এবং সেটা ভালোভাবেই মানে গাঢ়ভাবে হয়েছিল। আমার মনে হয় ও আমার উপর কালা জাদু করেছিল এবং এটার আমি প্রমাণও পেয়েছিলাম যে ও আমার উপর ব্ল্যাক ম্যাজিক করেছে। এ ভাই তোর আর খেয়ে কাজ নেই? আরে আরে স্যান্ডি, আমি তোমাকে বলছি না, যে স্যান্ডির ওপর কালা জাদু করেছে আমি তাকে বলছি। মানে সেই মানুষের রুচিটা কত খারাপ হলে সে স্যান্ডির ওপর কালা জাদু করে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। একটা শুটিং ও আমাকে হ্যারাস করেছিল, সেক্সুয়ালি আমাকে যৌন হেনস্থা করেছিল। স্যান্ডি, তুই কোন ব্র্যান্ডের গাঁজা ফুকেছিস বলতো? আরে ভাই না, দিদি, ভাই না না না, ঠিক আছে আদার্স। ভাই তোকেই কি সবাই সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে, চুমু খায়, কালা জাদু করে তোকে? তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো এখন কি চলছে? ই বাবা, জানো না? দেখে নাও কি চলছে। বেহালা থানায় অভিযোগে গতকাল গ্রেপ্তার কন্টেন্ট ক্রিয়েটর শৌমিক অধিকারী। বুঝে গেছো তো ইন্ট্রো থাম্বনেল দেখে যে আজকের এই ভিডিও কাকে নিয়ে হতে চলেছে? তো চলো, আজকের ভিডিও হতে চলেছে সৌমিক অধিকারীকে নিয়ে। তো চলো একদম সময় নষ্ট করবো না, ডাইরেক্ট ভিডিওতে ঢোকা যাক। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো লেট গেট স্টার্ট। তো ননসেন্স হরফে হচ্ছে সৌমিক অধিকারী হচ্ছে এমন একজন ছেলে যে নিজে ওম্যান সেফটি নিয়ে কথা বলে, অথচ নিজের গার্লফ্রেন্ডকেই মেরে চড় মেরে পায়ে হাতে কালশিটে ফেলে দিয়েছে। টক করে আমাকে মারা শুরু করে ঘন্টার পর ঘন্টা। দুটো চোখ আমার ফুলে গিয়ে বন্ধ হয়ে গেছিল। আমার হাতে এখনো সব জায়গায় দাগ, আমার চোখের নিচে এখনো কালশিটে পড়ে। এমনকি চেষ্টা করেছে। টক করে আমাকে মারা শুরু করে ঘন্টার পর ঘন্টা। দুটো চোখ আমার ফুলে গিয়ে বন্ধ হয়ে গেছিল। আমার হাতে এখনো সব জায়গায় দাগ, আমার চোখের নিচে এখনো কালশিটে পড়ে। সো ননসেন্স, তুমি আসলে যেটা করেছো সেটা কোনো শাসন না, সেটা সত্যি একটা মেয়ের ওপরে টর্চার করা। এটাকে টর্চার করা বলে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তো অনেকেই ভাববে হয়তো এই কিছুদিন আগে বাটন নামে একটা ভিডিও বানিয়েছে, সেটা টিএমসিকে ক্রিটিসাইজ করে। আর এর ফলে বেশিরভাগ মানুষদেরই মাথায় আসছে যে এটা টিএমসিরই কোনো চক্রান্ত। কিন্তু না, এটা আসলে টিএমসির চক্রান্ত না। না, তোমরা একেবারে ভুল ভাবছো না, কারণ আমরা জানি রাস্তায় হাগার অভ্যাস একমাত্র টিএমসিরই। কিন্তু এই ব্যাপারটা হচ্ছে কিছুটা আলাদা। তো বলছি ননসেন্স, জিএফকে পিটিয়ে পুলিশের বগলের চুলের ঘামের গন্ধ শুকতে কিরকম লাগছে? আটকে রেখে ব্রুটালি টর্চার করেছে। তার বিভিন্ন প্রাইভেট পার্টস এবং বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় ট্রিমেন্ডাস ইনজুরি যেটাকে বলে, মানে যেটা একটা জন্তুও একটা অ্যানিম্যালও করে না, সেটা একটা ভিকটিম গার্লের সঙ্গে করা হয়েছে। তুই তো আবার একটু বেশি বলে দিলি। প্লাস তাকে ফোর্সফুল তিলকে তাল, তালকে বাল, একটু বেশি বানিয়ে ফেলেছিস তুই। তো দেখছি হেঁটে চলে বেড়াচ্ছে। এখন আবার অনেকেই ভাববে বা অনেকেই বলতে আসবে যে কি তুমি একটা মেয়ে হয়ে একটা মেয়ের ব্যাপার বুঝো না, তোমার লজ্জা করে না? না, এটা লজ্জার ব্যাপার না। আমি যা দেখছি তাই বলছি, মানে সত্যিটাকে আমি সত্যিই বলছি। এতে যদি কারোর প্রবলেম হয় তাহলে তুমি তোমার বিচি দুটো খুলে কানে এইভাবে আটকে রাখতে পারো, শোনার কোনো দরকার নেই। সত্যি তো ইজ সত্যি না। বান্দর নিয়ে গিয়ে ওই ফোনটা আমার ছেলে ছাদে নিয়ে গিয়ে দেখেছে ওর মেসেজগুলো। এবারে প্রত্যেকটা ক্ষণে বলছে, দেখ তুই সরস্বতী পুজোয় তুই মিথ্যে কথা বললি, তোর বাড়িতে কে মারা গেছে, তাহলে আমাকে সব মিথ্যে বলেছিস। এই নিয়ে ওদের মধ্যে কথাবার্তাটি হচ্ছে। কোথাও হতে ও তখন বলছে না, আমি তখন বলছে সত্যি করে বলতো যে তুই এইখানে ছিলিস, এই সেদিনকে কি ওই ছেলেটা ওখানে ছিল আমি যখন গেলাম। একটা ছেলের নাম বলেছে, নামটা বলতে চাইছি না। কাকু কাকিমার কথা এটা বোঝা গেল যে ওরা ভালো বন্ধু ছিল, ওরা একসাথে ঘুরতে যেত, বাড়িতে আসা যাওয়া লেগেই থাকতো, নাইট স্টে করতো। কিন্তু ওরা আসলে ভালো বন্ধু ছিল। মানে এটা হয়তো প্রপার শহর যেটা বলে সেখানে হয়তো এটাকে বন্ধুত্ব বলে, কিন্তু
আমরা শহরে থেকেও ও এখন এটাকে অন্য কিছুই আমরা বলি। নর্মাল বন্ধু যেমন মেশে, ওর সঙ্গে ইউটিউবে দুই একবার কাজও বন্ধুত্ব না, এর থেকে তো বোঝা গেল যে ওদের মধ্যে শুধু বন্ধুত্ব না, খুব ভালো সম্পর্ক ছিল। ও আচ্ছা बड़ा हरामी हो बेटा। আচ্ছা, সরি, আপনি তো আবার বলেছেন বন্ধুত্ব। বন্ধুত্ব বন্ধুত্ব ঠিক আছে, হ্যাপি। নর্মাল বন্ধু যেমন মেশে, ওর সঙ্গে ইউটিউবে দুই একবার কাজও করেছে। এখন যা দেখতে পাচ্ছি প্রচুর অন্তরঙ্গ ওদের মানে ছবি টবি ওই আছে দেখি। ব্যাপার হচ্ছে সৌমিক তার গার্লফ্রেন্ডের ফোনটা নেয় এবং অনেক ধরনের হয়তো পাতানো দাদা দেখতে পায়, আর তারপরেই খেলাটা ফোনটা আমার ছেলে ছাদে নিয়ে গিয়ে দেখেছে ওর মেসেজগুলো। এবারে প্রত্যেকটা ক্ষণে বলছে, দেখ তুই সরস্বতী পুজোয় তুই মিথ্যে কথা বললি, তোর বাড়ি থেকে মারা গেছে, তুই এলি না। তারপরে আমি গিয়ে দেখলাম, আমি সেদিনকে তোকে ডাকলাম, তুই এলি না। মানে এখন সেই এইগুলো দেখে আমার সব মনে পড়ে যাচ্ছে, তুই তাহলে এগুলো কত সব জীবনে মিথ্যে বলেছিস। তুই তাহলে আমাকে সব মিথ্যে বলেছিস। ভাই, বিশ্বের সব গার্লফ্রেন্ড সব বয়ফ্রেন্ড যদি একে অপরের ফোন চেক করে না, তাহলে এরকম অনেক পাতানো দিদি ভাই বোন বেরিয়ে যাবে। এখানেই তো অর্ধেক রিলেশনশিপের এত জোর হয়ে গেছে, একটা মানে চড় মেরে হ্যাঁ, ওদের খুব চ্যালেঞ্জ, আমি তখন দৌড়ে যাই। চোখে ওর তখন আমরা জোরে জোরে এই তীরে জোরে কি করেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা চড় মেরেছে। চড় মেরেছে। না, ও আমি এটা দেখেছি বারে বারে যে স্বামীকে কাছে যাচ্ছে অন্যায় শিকার চাইতে, আমি ভুল করেছি, আর স্বামী ততবার ওকে দূরে সরিয়ে দিয়েছে। তার হয়তো কোনো এক সময় আঁচড় একটা লেগে গেলেও যেতে পারে। মানুষ হচ্ছে পরিবর্তনশীল। দেখো ভাই, তোমরা কি ধরতেও পেরেছিলে যে বাটারের মতন একটা ভিডিও রিলিজ করবে এবং তারপরেই তার নিজের গার্লফ্রেন্ডের সাথেই নির্মম অত্যাচার করবে? করে ঘন্টার পর ঘন্টা, দুটো চোখ আমার ফুলে গিয়ে বন্ধ হয়ে গেছিলাম। কিন্তু সেই কিন্তু আবার বাটনে ওম্যান সেফটির ব্যাপারে কথা বলেছিল। তো ভাই, মানুষ কিন্তু পরিবর্তনশীল। যে তোমাকে এখন চুমু দিচ্ছে সে তোমাকে পরের বারে লাথিও মারতে পারে। की घटना से एक मैसेज आ गया पूरा। तो जिस दिन कॉलेज बंद है, परीक्षा चल रहा है, आपको यूनिट की कुछ बनाएगा तो आप मत जाइए। মাই গড, এটা কি দেখতেছি? হ্যাঁ, এটা কি দেখতেছি? যেখানে নারীদের ওপর অত্যাচার হলে নারীরাই দোষী হয়, আর এইদিকে এখানে বেশ এর की घटना से एक मैसेज आ गया पूरा। तो যদিও বা আমাদের পশ্চিমবঙ্গের যে কটা রেপ হয় না, সেই সব কটা কিন্তু টিএমসির লোকেরাই করে। সেটা কিন্তু তোমরা জানো সবাই। হ্যাঁ, মানে একটু বেশি কিছু বলে দিলাম না। না 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 না, আমি এসব কিছু বলতে চাই না ভাই। আমি ভাই পুলিশের বগলের গন্ধ একদমই শুকতে চাই না, তো এটা বাদ দেওয়া যাক। ওকে, এবার হয়তো অনেকে বলবে যে ভালোবাসে বলেই তো মেরেছে। দেখো ভাই, এইসব লজিক মেরো না। যে ভালোবাসে সে কখনো মারতে পারে না, আর মারার অধিকার শুধুমাত্র মা বাবা, আমাদের গার্জিয়ানের, আদারওয়াইজ কারণ না। হ্যাঁ, সে যতই হোক বাবু জাদু সোনা টোনা যেই হোক না কেন, যদি ভালোবাসারই হয় তাহলে নিজেকে বাসো, আর এমন কিছু জনকে বাসো যেখানে তোমার কিছু স্বার্থ রয়েছে। এক্স্যাক্টলি, এখানে আবার অনেকে বলবে তুমি স্বার্থপর। না না ভাই, স্বার্থ ছাড়া পৃথিবী চলে না। তুমি যদি এখন সাধু হও তাহলে তোমার মানুষ পদে 3টে লাথি মারতে হবে একবারও ভাববে না। কাজে যেখানে মনে হবে তোমার জমি ঠমি আছে, তোমার নামে লেখা যাবে, যেখানে টাকা পয়সা আছে সেটা নিয়েই খুশি থাকো ভাই। কারণ আমাদের এই কলিযুগ হচ্ছে এই টাকা পয়সার ওপরেই চলে। তোমার ভদ্রতা এখন আর কেউ দেখে না, তোমার সৎ, তুমি ধোয়া তুলসী পাতা, সেগুলো এখন কেউ দেখবে না। টাকা থাকলে সব হবে, বন্ধুত্ব আসবে, রিলেশনশিপ আসবে, অনেক কিছু আসবে। সো ভাই, এসব ভালোবাসা না না না, একদম বলো না। ওখানে আমার সাথে ওর একটা চুমু হয়েছিল এবং সেটা ভালোভাবেই মানে গাঢ়ভাবে হয়েছিল। আমার মনে হয় ও আমার উপর কালা জাদু করেছিল এবং এটার আমি প্রমাণও পেয়েছিলাম যে ও আমার উপর ব্ল্যাক ম্যাজিক করেছে। মানে এই ননসেন্স যে সত্যিকারের ননসেন্স, এটাই প্রমাণ করিয়ে দিল স্যান্ডির ওপর নাকি সে কালা জাদু করেছে। মানে সিরিয়াসলি ভাই, ও স্যান্ডি সাহা, ইউ নো স্যান্ডি সাহা, ও ক্যাটরিনা कैफ না যে তুমি তার উপর কালা জাদু করছো। ও ভাই রে ভাই, मैं बोलूं तो भोलू क्या। স্যান্ডি হচ্ছে এরকম একজন মানুষ যেখানে যে ভাইরাল হবে, যেখানেই যা কিচ্ছু হবে সে ফুটেজ খেতে ওখানেই চলে যাবে। আর ভাই, স্যান্ডির যে ইন্টারভিউ নিচ্ছে সেও মনে হয় স্যান্ডির খুব বড় ভক্ত, তো না হলে তো এরকম হওয়াটা সম্ভব না। কারণ স্যান্ডি আমাদের এতটাই ফেমাস, এতটাই সুন্দরী, এতটাই
গ্ল্যামারাস যে তাকে হ্যারাসমেন্ট করতে কেউ ছাড়ে না, তাকে চুমু খেতে কেউ ছাড়ে না। সেকেন্ড, তারপর কালা জাদু করতে কেউ ছাড়ে না। মানে কিছু বলার নেই, এটা আমি তোমাদের ওপর ছেড়ে দিলাম। লাস্ট কথা হচ্ছে এটাই যে ননসেন্সকে একদম পুরো কিউটিপাই মনে করছো, সে একদমই কিউটিপাই তো একদমই না, সে হচ্ছে 1 নম্বরের পাক্কা ক্রিমিনাল যাকে বলে সেটাই। এখন তোমরা যদি বলো যে না ভাই, না সত্যি কথা বলতে আমিও ফার্স্টে বিশ্বাস করিনি যে ও এরকম কাজ করেছে, কিন্তু যখন সবই প্রমাণ সামনে তখন বিশ্বাস করতে কী অসুবিধা। আর তার বাবা মাকে মানে কাকু কাকিমাকে একটা কথা বলি, তুমি যে তৃতীয় জনের যে নামটা বলছো না, প্লিজ তার নাম বলো। প্রথম জন সেকেন্ড জন যখন ধরা খেয়েছে তখন তৃতীয় জনেরও ধরা খাওয়া উচিত। সে বসে বসে পেছনে অ্যাশ করবে তাহলে তো হয় না। কারণ দেখো ভাই, যদি এটা আমার সাথে হতো, আমি যদি কোনো কেসে ফেসে যেতাম, তাহলে আমাকে যদি ফাঁসানো হতো, সত্যি যদি ফাঁসানো হতো, তাহলে আমার পিছনে যে থাকবে আমি তার নামও অবশ্যই আমি বলবো। আমি চুপ থাকবো না, তাকে অবশ্যই আমি বাঁচাবো না। ফার্স্ট অফ অল, যেখানে আমাকে মিথ্যেভাবে ফাঁসানো হচ্ছে, যদি সত্যি এটা হয় তাহলে অবশ্যই এটা করা উচিত। সো দেখো, এখানে একমাত্র ভালোকে আমি আর তোমরা। তো তোমরা যখন ভালো, তো মানে আর কি, একটু সাবস্ক্রাইবটা প্লিজ একটু করে দাও প্লিজ। তোমরা অনেক 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 ভালো। আই লাভ ইউ সো মাচ। তো বাই।